হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোন কারণে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, আমাদের হচ্ছে কমেডি চ্যানেল, কিন্তু আমরা এখানে বাসিন্দা বলে আমাদেরকে ভিডিওটা বানানো বাধ্য করতেছে। কারণ হচ্ছে আমাদেরকে মানে এই পাঁশকুড়ার সমস্ত আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য তাড়াতাড়ি করে এখন আমরা চলে এসেছি এই খুবই জর্দার কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, জর্দার কাছাকাছি তো এসার পথে দেখলাম যে এখানটা গেছে নদীর নদীর অবস্থাটা দেখো। নদীর অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে মাঠ ছিল, ঠিক আছে, মাঠটা এরকম জলমগ্ন হয়ে এরকম হয়ে গেছে। এত মানে মানে কংসাবতী নদীর এত উচ্চচাপ বাড়ছে, প্লাস ড্যাম থেকে যে এত জল ছেড়েছে, কত কিউসেক জল ছেড়েছে সেটা ঠিকঠাক জানা নেই। কিন্তু অবস্থার কারণে এই মাঠের ধারে একটা যে বাড়ি আছে, ওই বাড়িটার কাছ থেকে হালকা হালকা করে জল লিক করছে। ঠিক আছে, সেটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। আর আমরা যেখানে মানে যে ঘরটা প্রথম যে ভেঙেছিল সেই ঘরটার কাছেও আমরা গিয়ে এখানে অবস্থাটা এখন কীরকম পরিস্থিতিতে আছে। ঠিক আছে, চলো তো আমরা সেখানে যাচ্ছি আর এখানে লিকেজের এটা দেখা। তো পরিস্থিতিটা দেখতেই পাচ্ছ কীরকম পরিস্থিতি আছে, সবাই দেখো শুধু পরিস্থিতিটা কীরকম। এই সামনাসামনি এই যে এখানে যে ঘোপ নেমেছিল, দেখতেই পাচ্ছ কীরকম পরিস্থিতিতে এখন রয়েছে। জলাধারটা দেখো কীরকম বেড়েছে, এগুলো সব মাঠের অবস্থা। এই যে বাড়িটি যে সামনে আছে, বাড়িটার সামনে কীরকম ঘোপ নেমে কীরকমভাবে জল স্তর কীরকম বেড়েছিল দেখো। এটা এখন আটকে রাখা হয়েছে আপাতত। ঠিক আছে, প্রথমে ওই ছোটোটা হয়েছিল, তারপর ছোটোর পরে এই যে বড়টা হয়েছিল। এই মানে বড় যে ঘোপটা এটা এসেছিল। ঠিক আছে, তো এটা বাঁধার পরে এখন আপাতত স্বাভাবিক আছে অবস্থায়। কিন্তু এখানের যে পাশে যে নতুন যে ঘরটি করেছে তাদের মানে মানে কতটা অসুবিধায় আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সে তোমরা কি বুঝবে, তারা নিজেরাই জানে যে তারা কীরকম পরিস্থিতি এখন রয়েছে। ঠিক আছে, চলো আমরা সেই যন্ত্রের দিকে এগোচ্ছি। যন্ত্রের কীরকম অবস্থা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। যতটা পারবো ততটা চেষ্টা করো তোমাদেরকে দেখানোর। ঠিক আছে, আপডেট করা পাস করে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাড়ি রেডি হতে ছিল। ঠিক আছে, সেই বাড়িটার অবস্থা দেখো, সেই বাড়িটাও একদম পুরো অর্ধেকটা মানে জলে ডুবে গেছে। আর এখানে হচ্ছে গ্রামবাসীরা বলছে যে আগের থেকে মানে জলের পরিমাণটা খুবই কম আছে, কারণ আগে প্রচণ্ড পরিমাণে জলটা বেড়ে গিয়েছিলো, কিন্তু এখন একটু কম পরিমাণে জলটা আছে। কিন্তু এরা আবার বলছে যে একটা দুটো যদি বৃষ্টি সেরকম যদি ভালোভাবে নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে মাত্রা অবশ্যই ভাঙবে। ঠিক আছে, কিন্তু এখন গ্রামবাসীদের ভয় একটাই এখানের মধ্যে, যে বাঁধের অবস্থা খুবই খুবই খারাপ, যেখানে সেখান থেকে জল লিকেজ করছে। ঠিক আছে, তো বন্ধুরা যেটা দেখানোর জন্য আমরা এসেছিলাম, ঠিক আছে, সেই যন্ত্রটা যেখানটার কাছে বড় পরিমাণে বাঁধটি ভেঙেছিল, যেখান থেকে বাঁধ ভেঙে আমাদের হচ্ছে পাঁশকুড়া স্টেশনের মধ্যে মানে জলটা ঢুকেছিল। ঠিক আছে, সেই জায়গাটার কাছে আমরা পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মাঠ। ঠিক আছে, মাঠের কাছে কতটা পরিমাণে জল বাড়ছে দেখতে পাচ্ছ। আর ওখানে অব্দি এখনো অব্দি হয়ে আছে। এটা আমাদের বাঁধ যেটা নির্মাণ করেছে নতুন। ঠিক আছে, সেই বাঁধটা এটা দেখতে পাচ্ছ ইট টিট দিয়ে করেছে, আর নিচে তো অনেক মানে বালির বস্তা দিয়ে মাটি ফাটি দিয়ে মানে করে আছে, মানে সেফটি হিসেবে করা আছে। কিন্তু যেটা আমরা এখন এসে দেখলাম যে ওপাশ থেকে ওদিক থেকে জলটা লিকেজ করছে। ঠিক আছে, তো আমরা ওদিকটা যে দেখাচ্ছি, দেখো তোমরা ভালো করে দেখো ওপাশে, দেখো ওপাশে হচ্ছে জল লিকেজ করা বন্ধ করার জন্য এরা সব কাজ করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তোমাদেরকে সামনাসামনি গিয়ে দেখাচ্ছি। আর এই সেই আমাদের ঘর, যেটা আমাদের ভেঙে দুমড়ে মুচড়ে ওরকম ভেঙে অর্ধেকটা ডুবে গিয়েছিল। তো সেই ঘরটা তোমাকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। চাইবো ওখানে সামনে গিয়ে তোমাদের পুরোটা দেখানো। ঠিক আছে, তো লোকাকার হয়ে গেছে এই জায়গাটার কাছে, কারণ এই জায়গাটা এমন একটি জায়গা, এখান থেকে যখন বাঁধটা ভাঙবে আর কি, সম্ভবত আছে খুবই। তো এখান থেকে যদি বাঁধটা ভাঙে, তো এখান থেকে যে জলটা যে প্রবেশ করবে সেটা আমাদের হচ্ছে পাঁশকুড়ার ভেতরে মানে প্রবেশ করার দিকে যাচ্ছে। ঠিক আছে, পাঁশকুড়া স্টেশনের দিকে। তার কারণে মানে সব ব্যবসায়ীবৃন্দ বলো, ব্যবসা সমিতি বলো, সবাই এসে এখানে দেখাশোনা করছে, দেখে যাচ্ছে যে কীরকম কী অবস্থায় আছে আমাদের যন্ত্রটা। ঠিক আছে, তো এখানটার কাছে বাঁধটা তো খারাপ নির্মাণ করেনি, বাঁধটা খুব সুন্দরভাবে করেছে। কিন্তু এর পাশ থেকে যেটা দেখা যাচ্ছে, এর পাশ থেকে সে পাশটা একটু ঘোপ টাইপের নিচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে সে পাশটা গিয়েও তোমাদেরকে রিভিউ করে দেখাবো জায়গাটা কেমন অবস্থায় রয়েছে এখন। তো দেখতে পাচ্ছ এখান থেকে ঘোপ নেমেছিল। তো এখানে নির্মাণের কাজ চলছে। ঠিক আছে, নির্মাণের কাজ চলছে, সব প্রশাসন থেকে জলসেচ দপ্তর থেকে এখানে এদিকে নাগানো হয়েছে। ঠিক আছে, তো এখানেরও অবস্থা খুবই খারাপ।
যখন তখন বাঁধ ভেঙে যাওয়ার চান্স খুবই বেশি থাকবে, কারণ এখান থেকে যতই মানে ঘোপটা কমানোর চেষ্টা করছে ততই অন্য দিক থেকে আবার জল লিকেজ করা শুরু করছে। তো আমরা যন্ত্রণাটা ক্রস করে এবার একটু আমরা এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে রিভিউটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বাঁধের অবস্থাটা কীরকম পরিস্থিতি রয়েছে, সমস্ত কিছু বালির বস্তা দিয়ে ঘেরে টেরে বাঁধটাকে মানে সেফটি গার্ড করে রাখছে যাতে না ওভার, যাতে না জলটা যাতে না উপরে উঠে যায়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে থাকো, আমরা যতটা পাচ্ছি তোমাদেরকে রিভিউ করে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা হচ্ছে পিডব্লিউ মাঠের পেছনে। এখানে যা জল পরিস্থিতির চাপ এখন খুবই বেশি, এত জল এখানে বেড়ে গেছে, সমস্যা এখন সমাধান হচ্ছে না কিছুতেই। অনেকজন বাঁধ ঠিক করার চেষ্টা করেছে, তাও বাঁধ ঠিক করতে পারেনি, যেহেতু সেখান থেকে ভেঙে গেছে। এখন আমরা চলে এসেছি কাঁটার দিকে, তো আমরা দেখবো গেজেতে যে কতটা জল বেড়েছে। তো রাস্তা থেকে জল উঠতে আর এইটুকুই বাকি। দেখুন আমরা কাঁটার সামনে চলে এসেছি, ওখানে ভিড় অনেকটা বেড়ে গেছে, যেহেতু সবাই অনেক সতর্ক আছে, অনেক ভয়ে আছে যে যে কোনো মুহূর্তে জল এই পাশে বাঁধ ভেঙে আসতে পারে, ঠিক আছে। তাই সবাই এসছে আজকে নদীর ধারেতে। বিশেষ কিছু এরকম হলেই সবাইকে একজুট হয়ে আসে, এরকম প্রায় দেখা যায় না কাউকে। তো চলুন আপনাদেরকে দেখাবো আমাদের কাঁটার অবস্থা, কতটা জল গেছে। আমরা চলে এসেছি কাঁটার কাছে। ওই তো বেরিয়ে নেক্সট। এগুলো কি রে? তোমরা লাইভটিকে এখানে এন্ড করছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আমরা যতটা পেরেছি তোমাদেরকে লাইভ করে দেখানো ততটা আমরা দেখিয়েছি। কংসাবতী নদীর কিন্তু উচ্চচাপ প্রচণ্ড বাড়ছে ধীরে ধীরে করে, ঠিক আছে। বাঁধ ভাঙার চান্স খুবই বেশি। তোমার লাইভটা এখানে এন্ড করছি, চলো টাটা বাই বাই।